রায়ান জানাবেন আমাদেরকে, সেটি হচ্ছে যে এখন পর্যন্ত এই জাকসু নির্বাচনের জন্য কতজন মনোনয়নপত্র তুলেছেন এবং কোন কোন পদে আসলে কতজন লড়বেন সে তালিকাও নিশ্চয়ই এরই মধ্যে বিভিন্ন হলগুলো থেকে জানতে পেরেছেন। এর পাশাপাশি একটু জানাবেন, যারা আসলে নির্বাচনে অংশ নিতে চান তারা আসলে নির্বাচনে জয়ী হয়ে ছাত্রদের জন্য আসলে কী ধরনের তাদের পরিকল্পনা রয়েছে সেই বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা? তানিয়া, সকাল 10টা থেকে আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ এবং হল সংসদ নির্বাচনের যে মনোনয়নপত্র তোলার যে সময় সেটি শুরু হয়ে গেছে। তবে বেলা 11টা পার হয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু একজনও মনোনয়নপত্র তুলেনি, যেটা আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। এর বাইরে তবে হল থেকে হয়তো দুই একজন তুলেছে, যে খবরটা আমরা পেয়েছি, তবে সেটি এখনো পর্যন্ত পুরোপুরি নিশ্চিত করতে পারিনি। আর তবে দুই একজন প্রার্থী ইতিমধ্যে এসেছেন, এই যে অস্থায়ী যে কার্যালয় আছে সেই কার্যালয় ঘুরে দেখেছেন এবং তারা ঘোরাফেরা করছেন আশপাশ দিয়ে, কিন্তু এখনো পর্যন্ত কেউ মনোনয়নপত্র তুলেননি। আর ফলে তারা কেউ এখনো পর্যন্ত মনোনয়নপত্র জমাও দেননি। আর আরেকটা বিষয় তো জানিয়ে রাখি যে বিশ্ববিদ্যালয়ের যে নিরাপত্তার যে ইস্যুটা, সেটা প্রশাসন বলছে তারা পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে আছে এবং নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। আর আরেকটা বিষয়, যেটা হলের যে ছাত্র যারা আছেন, অর্থাৎ যাদের ছাত্রতা শেষ হয়ে গেছে, তাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে হল থেকে বের করার জন্য যে প্রস্তুতি, সেটি কিন্তু প্রশাসন অব্যাহত রেখেছে। এখানে নির্বাচন কমিশনের বেশ কিছু সদস্য আছেন, আমি দেখতে পাচ্ছি। আমি একটু তাদের সাথে কথা বলতে চাই যে বিশ্ববিদ্যালয়ের যে আজকে থেকে মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়েছে, কতজন শিক্ষার্থী এখন পর্যন্ত মনোনয়নপত্র নিয়েছেন, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা সম্পর্কে আমাদের একটু জানাবেন। ধন্যবাদ। আমরা আসলে অপেক্ষা করছি, কিন্তু আজকে তো প্রথম দিন, এখন পর্যন্ত কোনো শিক্ষার্থী জাকসুর জন্য কোনো মনোনয়নপত্র গ্রহণ করেননি। আমরা আশা করছি যে হয়তো দুপুর বা এর পর থেকে, যেহেতু 2 দিন সময় আছে, শিক্ষার্থীরা আসবেন এবং আমরা সম্পূর্ণভাবে প্রস্তুতি নিয়ে রেখেছি, সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি যে শিক্ষার্থীরা আসলে আমরা মনোনয়নপত্র বিতরণ করতে পারবো। তানিয়া, শুনছিলেন যে নির্বাচন কমিশন সহ বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু পুরোপুরি প্রস্তুত আছে। তারা প্রস্তুতি নিয়ে আছে যে শিক্ষার্থীরা আসা মাত্র, যারা ক্যান্ডিডেট আছেন জাকসুর বিভিন্ন পদে যারা লড়বেন, তারা আসা মাত্রই তারা এখান থেকে মনোনয়নপত্র নিতে পারবেন এবং আগামীকাল, আজকে এবং আগামীকালে 2 দিন মনোনয়নপত্র সংগ্রহের সময় এবং এর মধ্যে কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার পরে চূড়ান্ত যে ভোটার তালিকা, চূড়ান্ত যে প্রার্থী তালিকা, সেটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রকাশ করা হবে এবং আগামী 11 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তানিয়া, ধন্যবাদ রায়ান বিন। আমি নিশ্চয়ই আমরা পরবর্তীতে আবারও ফিরবো আপনার কাছে, কতজন শিক্ষার্থী শেষ পর্যন্ত তুললেন এই নির্বাচনের ফর্ম সেটি জানবো। দর্শক সহকর্মী রায়ান বিন আমিন আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে।